দুজন অতিথি এই মুহূর্তে রয়েছেন, দুজনেই প্রার্থী হিসেবে এই মুহূর্তে লড়াই করছেন ময়দানে, কিন্তু প্রার্থীর থেকেও বড় পরিচয় দুজনেই এই মৎস্য শিল্প, মৎস্য চাষের এই গোটা যে ইন্ডাস্ট্রিটা সেটা নিয়ে অসম্ভবভাবে অবগত। পলাশ রানা বিজেপি প্রার্থী রায়দিঘি, পলাশবাবু নিজেও মৎস্যজীবীদের যে সংগঠন সেই সংগঠনের অন্যতম সংগঠক হিসেবে কাজ করেছেন। অশোক ডিন্ডা বিজেপি প্রার্থী ময়না, অনেকেই জানেন যে ময়না সেটাকে গোটা ভারতের ফিশ হাব হিসেবে তৈরি করা যেত। ময়না থেকে বহু বহু টন মাছ প্রতিদিন বাংলায়, কলকাতার বিভিন্ন জায়গায় এবং উড়িষ্যাতেও যায়। কিন্তু অবস্থাটা শোচনীয় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জন্য। 500 কোটি টাকার ব্যবসার জায়গা 5000 কোটি টাকা হতে পারে, একমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য হচ্ছে না। নরেন্দ্র মোদী কিন্তু চান ময়নায় 500 কেন 5000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হোক, যেখানে শুধুমাত্র মাছ এবং মাছকে ঘিরে ইন্ডাস্ট্রি হবে। আমি পলাশবাবুর কাছে যাচ্ছি। পলাশদা, আমি শুনেছি প্রতি ট্রাক থেকে যে টাকা পুলিশ তোলে সেগুলো নাকি কোটি কোটি টাকা, এবং নরেন্দ্র মোদী যে কথাগুলো বলছেন মাছ চাষের সম্ভাবনা প্রবল, কিন্তু তৃণমূলের জন্য সব শেষ। পলাশদা, দেখুন, শুধু পুলিশ ট্রাক থেকে টাকা তোলে এটা নয়, আজকে যারা মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যান, সেই গভীর সমুদ্রে যে জাল ব্যবহার করা হয় সেই জালে বিভিন্ন ধরনের মাছ পড়ে। সেখানে বিভিন্ন মাছ, বিভিন্ন ভ্যারাইটি যে মাছ পড়ার পরে বিভিন্ন এলাকার দক্ষিণ 24 পরগনা, সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, রায়দিঘি, কুলতলি, বাসন্তী, গোসাবা, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, এই সমস্ত এলাকায় যারা একদম ঘন বসতিপূর্ণ মৎস্যজীবী যারা আছেন, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান, বিদ্যাতে গভীর সমুদ্রে চলে যান, তারা মাছ ধরে আনার পরে এখানকার লোকাল পুলিশ তাদেরকে যখন মাছ ক্যাটাগরি হিসেবে বিক্রি হয়, সেখানেও তারা একটা তোলা তোলে আড়তদারি, মানে যেখানে অকশন করা হয় মাছ। আপনারা দেখেছেন শুভেন্দুতে একটা ভিডিও পোস্ট করেছিলেন, ডায়মন্ড হারবারে আড়ত থেকে তোলাবাজি করছেন ওখানকার তৃণমূলের নেতারা। আপনারা নিশ্চিত এই জিনিসটা দেখেছিলেন, খবরেও এটা এসেছিল। এটা সেজন্য দক্ষিণ 24 পরগনায় প্রায় 1 কোটি যে পপুলেশন আছে, এর অধিকাংশইটা মৎস্যজীবী, এবং পূর্ব মেদিনীপুরের অধিকাংশই মৎস্যজীবী যারা গভীর সমুদ্রে মাছের উপর নির্ভর করেন, মৎস্য ব্যবসার সঙ্গে নির্ভর করেন, মাছ ধরার উপর নির্ভর করেন। কারণ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর মিলে প্রায় 27,000 গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ডিপ সি ফিশিং বোট আছে, এবং ছোট বোট প্রায় 12,000 আছে। তো এই সমস্ত মৎস্যজীবীদের প্রায় আজকে তাদের জীবন জীবিকা প্রায় ব্যাহত হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের জন্য। আজকে তারা যখন গভীর সমুদ্রে মাছ ধরতে যান, জুন মাস থেকে, জুনের 15 তারিখ থেকে যখন ফিশিং শুরু হয়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দুর্গাপুজোর আগে পর্যন্ত যখন নদীতে মাছ হয়ে যায়, তারপরে তাদের আর কাজ থাকে না। এই মমতা ব্যানার্জি সরকার তারা সমুদ্র সাথী প্রকল্পের নাম করে লোকসভা নির্বাচনের আগে তাদেরকে দিয়ে প্রায় 45 লক্ষ পরিবারকে ফর্ম ফিল আপ করিয়ে, যাদেরকে 5,000 টাকা করে দেবে বলে তাদেরকে দেয়নি, সমুদ্র সাথীর নাম করে ভোটের আগে একটা ভাঙতা চালিয়ে দিয়েছিল। আজকের পশ্চিমবঙ্গ অনেক বড় পশ্চিমবঙ্গ হতে পারতো। আজকের ফিশিং সেক্টরে আজকের আমাদের পাশে বে অফ বেঙ্গল আছে, বড় ফিশিং হাব তৈরি হতে পারতো। আজকের পশ্চিমবঙ্গে নিয়ে করে প্রায় 144খানা ফিশ প্রসেসিং প্ল্যান্ট আছে, যার প্রত্যেকটা অনুদান কেন্দ্রীয় সরকারের আছে। এখান থেকে মাছ প্রক্রিয়াকরণ করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। জাপান, ভিয়েতনাম, রাশিয়া, চীন, বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারি। আজকে সেটা সেখানে ব্যাহত ঘটছে। তার প্রধান কারণ কি আপনি কিছুক্ষণ আগে বলে গেলেন, যে মহারাষ্ট্র আজকে বোম্বে ডাক যে ফিশ, সেই বোম্বে ডাক ফিশ কিন্তু আমাদের কাকদ্বীপ হারবারে 20 টাকা 30 টাকা কিলোতে বিক্রি হয়, যেটা এখানকার মানুষ চাইলে, আমি সাউথ ইন্ডিয়া, কেরল, তামিলনাড়ুতে, আপনি যদি ব্যাঙ্গালোর যান, সেখানে দেখবেন ওই বোম্বে ডাক শুটকি মাছ 1600 টাকা কিলো, 1600 টাকা কিলো বিক্রি হচ্ছে বোম্বে ডাক। আজকে ত্রিপুরা, আসামের মানুষ যেমন শুকনো মাছ খায়, তেমন কিন্তু ভারতবর্ষে আজকে এই বোম্বে ডাক মাছের একটা বিরাট মার্কেট আছে ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের মধ্যে। এবং তার ম্যাক্সিমাম উৎপাদন কিন্তু যেটা সমুদ্রে সব থেকে বেশি ধরা পড়ে, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকা থেকে। আজকে সেটাও এখানকার মৎস্যজীবীরা হারিয়ে ফেলছে। আজকে এখানকার মৎস্যজীবীরা কর্মসংস্থানের জন্য প্রায় 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ মৎস্যজীবী, যারা জুন মাসের পরে, দুর্গাপুজোর পরে তারা অন্য রাজ্যে তারা চলে যাচ্ছে, তামিলনাড়ু, কর্ণাটক, তারা কেরল, অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন প্রদেশে চলে যাচ্ছে। তারা গিয়ে সেখানে পার ডে লেবার হিসেবে জোগাড়ের কাজ করছে। আজকের মৎস্যজীবীদের কোনো ভবিষ্যৎ নেই। আজকে ভারত সরকারের মেরিন এক্সপোর্ট ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ এসসি/এসটি কমিউনিটি ফিশারম্যানদের জন্য একটা প্রস্তাব, মানে বেসিক্যালি ঠিক। পলাশদা, আপনার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। আমি এটা নিয়েও দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের রায়দিঘির প্রার্থী এই মুহূর্তে বাংলায় একটি রাজনৈতিক দলের রায়দিঘির প্রার্থী যে কথাগুলো বলছেন,
সে কথাগুলোর সাথে সাথে আমাদের রাজ্যে আসলে হীরা মডেলটা আনার খুব দরকার ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আনতে দেননি, যেটা ত্রিপুরা আসামে বিজেপি আনতে পেরেছে। হীরা মডেল কি নরেন্দ্র মোদীর? হাইওয়ে, এইচ ফর হাইওয়ে, আই ফর ইন্টারনেট, যেটা বিভিন্ন সময় আমাদের এখানে ব্যাহত হয়, আর ফর রেলওয়ে, গোটা বাংলাকে মুড়িয়ে দেওয়া রেলওয়ে দিয়ে, এবং এ ফর এভিয়েশন। সমস্ত এই রায়দিঘিতে কেন একটা এয়ারপোর্ট থাকবে না? মমতা বন্দ্যোপাধ্যায় আসলে হেরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।